Double kill. আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সাজ্জাদ গেমিং এফএফএ। তো গাইস, আজকে আমরা করতে যাচ্ছি 3 ভার্সেস 3 কাস্টম ম্যাচ। তো গাইস, আর বেশি কথা বলবো না। তো গাইস, চলো ভিডিওতে চলে যাওয়া যাক। তো গাইস, গেম প্লের এই পর্যায়ে আমার পাশে আছে রহিম ভাই, এমনকি আরবি নাফিয়া ভাই, এমনকি আমাদের অপোজিট সাইডে আছে তামিম, আমার টিমমেট, সরি আমার ক্লাসমেট তামিম, সিফাত এবং আরো একজন র্যান্ডম প্লেয়ার। তো এখানে আমাদের ভালো পরিমাণ একটা ফাইট হয়। তো এখানে আমি জায়গার উপর রাশ দিতে মোটামুটি। তো দেখতে পাচ্ছেন আমার সামনে সিফাত। আমি তাকে ওয়ান ট্যাপ দেওয়ার ট্রাই করি, কিন্তু সে আমাকে ওয়ান ট্যাপ ট্রাই করে, কিন্তু আমাদের ওয়ান ট্যাপ লাগতেছিল না। তো অবশেষে তারা কিন্তু আমাকে একটা ভালো বড় একটা ট্রাই করে। তো এখান থেকে আমি সিজারকে ওয়ান ট্যাপ নক করে দেই। এমনকি আমার টাইম রাশি আছে, তো আমি তাকে ওয়ান ট্যাপ মেরে নক করে দেই। তো এখান থেকে আমি তার কিল কনফার্ম করার জন্য একটা কিলটা কনফার্ম করে নিই। First blood. Double kill. তো এখানে ফাইনালি আমরা এই রাউন্ডটা পেয়ে যাই। তো আমাদের প্রথম রাউন্ড আমরা পেয়ে যাই, তোমরা দেখতেই পাচ্ছ। গাইস, পরবর্তী ম্যাচ আমাদের বড় অবজারভেটরি দিতে, তো আমরা চলে আসি অবজারভেটরি দিতে। তো এখানে আমি একটা ওয়ান ট্যাপ ট্রাই করি, তবে ওয়ান ট্যাপ এখানে লাগে না। তো এখানে তারা হালবাড়ি একটা ফাইট নিচ্ছিল, তো এই পর্যায়ে আমাদের রহিম ভাই মাফ হয়ে যায়। তো আমি তো রহিম ভাইকে হেল দিই। তো রহিম ভাইকে হেল দেওয়া শেষে তারা আমাদের উপর রাশ করে দেয় ডাইরেক্ট। তো এখানে আমিও তাদের উপর রাশ করে দেই। তো এখানে আমি সিলেক্ট করে দেই, রাশ করে দেই। তো এখানে যে ওইটা আমি মাফ হয়ে First যাই। blood. এখানে দেখেছিল আমাদের আরবি উপরে যায়, তো দেখে আগে করতে পারে। তো এখানে আরবি মাঝে এখানে কিছু করতে পারে না, তো আমরা Double এই রাউন্ডটা kill. হেরে যাই। তো গাইস, আমাদের নেক্সট রাউন্ড পরে ক্লক টাওয়ারে। তো এখানে আমি যাই একা একা রাশি তাদের উপরে, তো জানি না কি হবে। তো আশা করি আমি পারবো না, কারণ তারা দুইজন আছে, তারা দুইজন। তো আমি এখানে ডেজার্ট ইগল তাদেরকে ওয়ান ট্যাপ ট্রাই করি, ইতিমধ্যে তারা দিকে চলে আসছে, আমি তাদেরকে knock করে দেই। আমি বুঝতে পারতেছিলাম তারা দুইজন আর আমি একা, বুঝতে পারবো না First অবশ্যই। blood. তো এখানে আমাদের আব্দুর রহিম ভাই দেখি কি করে। আব্দুর রহিম ভাই এখানে 6 মিনিটে ড্যামেজ দেওয়ার ট্রাই করে, সে এখানে ভালো পরিমাণে একটা ফিডব্যাক দিচ্ছিল। তো মনে হয় না সেও পারবে, কারণ তার উপরে এখানে মোটামুটি দুটো এনিমি চলে আসছে। তো এখানে আমাদের সিরাত এডাব্লিউএম দিয়ে তাকে হেডশট দেয়, তাকে নক করে দেয়। আমাদের রহিম ভাই এখানে নক হয়ে যায়। তো আমার এখন পর্যন্ত বেঁচে আছে আমাদের আরবি মাফিয়া ভাই। তো ওরা তিনজন, আর আরবি মাফিয়া ভাই একাই বেঁচে আছে। তো মনে হয় না আরবি মাফিয়া ভাই পারবে। তো এই রাউন্ডটা আশা করি আমরা ডিফেক্ট খাবো। তো এদিক থেকে আমরা সিবাত আরবি মাফিয়া হেডশট দেয়, কিন্তু তামিম Double kill. থেকে তাকে ক্লিয়ার করে দেয়। তো এখানে আমরা পরপর দুইটা রাউন্ড ডিফেক্ট খেয়ে যাই। তো guys, পরবর্তী ম্যাচে এখানে কি হয় তোমরা যদি দেখতে দেখো, এখানে খুব সুন্দর একটা কাহিনী ঘটে। সেটা হচ্ছে আমরা এখানে সবাই একসাথে থাকি। তো আমরা ট্রাই করি যে সবাই একসাথে বলে সবাই ওরা যেভাবে মারতেছে আমরা সেভাবে মারবো। তো একটা বান্দা এদিক দিয়ে ঘুরে আসে এদিক থেকে, আমি এখানে খেয়াল করি না। তো সে আমাকে ভালো পরিমাণে চ্যালেঞ্জ করার ট্রাই করে এদিক থেকে, সাইড থেকে। তো আমি হঠাৎ করে এখানে ফায়ারের চিহ্ন পাই, তাকে আমি একটা ওয়ান ট্যাপে ট্রাই করি, সে ওয়ান ট্যাপ লেগেও যায়। তো এখান থেকে আমি তাকে ক্লিয়ার করে দেই, এমনকি রহিম ভাই যাচ্ছিল এদিক দিয়ে রাশ দেওয়ার জন্য। তো আমি যে বান্দাটাকে নক করার, আমি তাকে যাই দিতে যাই ক্লিয়ার করতে। তো আমি তাকে নিচে থেকে ক্লিয়ার করে দিই। First blood. তো এমনি40 ক্লিয়ার করার পরে আমি যাই রাশ দিতে, তো এখানে দেখেছিলাম আমাদের সিয়া এবং তো আমি তামিমকে একটা ভালো পরিমাণ ড্যামেজ দিই, কিন্তু সিয়া তো আমাকে এরাও কিন্তু ভালো পরিমাণ damage দেয়। তো আমি এখানে একটা করে গ্লোয়াল মেরে, তো আমি এখান থেকে মেডিকেট করে নেই। তো আমি এখান থেকে মেডিকেট করে নিচ্ছিলাম, তো দেখি পিছনে জোন চলে আসে। তো আমি এখানে মেডিকেট না করে বের হয়ে যাই, তাহলে জোনে পড়ে আমার মরে যেতে পারি। তো এখান থেকে আমাদের তামিমকে তামিম এখানে আমাদের তিনজন দেখে ক্যাচ করে ফেলে। তবে তার এখানে জোন চলে আসতেছিল, তো জোন চলে আসার কারণে সে এখানে জোনে চলে যায়। তো এখানে সে জোনে পড়ে এলিমিনেশন। তো আমরা দুইটা রাউন্ড জিতে যাই, তো পরপর দুইটা রাউন্ড। তো তাদেরও দুইটা রাউন্ড, আমাদের দুইটা রাউন্ড। তো গাইস, আমাদের পরবর্তী ম্যাচ পড়ে যায় মিলে। তো এখানে আমি যাই সবার আগে রাশ দিতে, তো আমার পিছে পিছে তারাও আসে। তো এখান থেকে একটা বান্দাকে দেখে নিচ্ছে, আমি ওয়ান ট্যাপটা ট্রাই করি, তবে ওয়ান ট্যাপ লাগে না, দুর্ভাগ্যবশত। তো এখান থেকে যেহেতু আমার টিমমেটরা আমার কাছে ছিল, তো আমি এখানে হালকা করে সামনের দিকে যাই রাশ দিতে। তো আমি এখানে সামনের দিকে গুটি গুটি করে এগিয়ে যাই। তো এখান থেকে আমি একটা বান্দাকে knock করে দেই উঠতে। তো
তো এখান থেকে তারা ট্র্যাক করে ফেলে তাকে রিভাইভ দেওয়ার জন্য। তো এখান থেকে সিবাতে তারা খাই দেয় এবং সিবাত আমাকে হেডশট দিয়ে নক করে দেয়। তো এখানে শুধু বেঁচে ছিল একমাত্র রহিম ভাই। তো এখানে রহিম ভাই যদি কিছু করতে পারে তবে সম্ভব। তো এখানে সিবাত First আমাকে ক্লিয়ার blood. করে দিয়েছিল। তো সে এখানে ক্লিয়ার করে দেয়। এমনকি সে এখানে একটা বুদ্ধিমানের মতো কাজ করে, সেটা হচ্ছে সে আরবি ভাবে আমাকে রিভাইভ দিয়ে দেয়। তো আরবি ভাবে রিভাইভ পাওয়ার পরে সে একটু হিল করে, এমনকি রহিম ভাই যায় আমাদের ফাইট নিতে। তো ফাইট নেওয়ার এই পর্যায়ে রহিম ভাইকে উপর থেকে একটা বান্দা হালকা একটু ফায়ার করে। তো রহিম ভাই এখানে গ্লোয়াল মেরে দেয়, এমনকি রহিম ভাই যায় ফাইট নিতে। তো এখানে যে বান্দা ফাইট নিতে, তো রহিম ভাই তাকে নক করে দেয়। তো এখানে আরবি ভাবিয়া ভাই উপরে সিবাদ এখানে ফাইট নিচ্ছিল। তো এখানে আরবি ভাবিয়া Double ভাই kill. ঠিক আছে মেরে দেয়, আমাকে রানটা পেয়ে যায়। তো এখানে আমাদের 3 ভার্সেস। তো এখানে আমাদের, তো গাইস এই রাউন্ডে আমি একা যাই বাকির সাথে ফাইট নিতে প্রথমত। তো এখান থেকে আমি একটা বান্দাকে ওয়ান ট্যাপ ট্রাই করি, তো ওয়ান ট্যাপ লাগানো। তো এখানে তামিম এবং কিবা দুজন আসে আমার সাথে রাশ দিতে। তো এখানে তামিম এবং কিবা আমার দিকে এগিয়ে আসে। আমি ওদের সাথে একটা কথা বলি, সেটা এমনকি এখানে তামিম আমাকে ক্লিয়ার করে ট্রাই করে, জোন আসার কারণে সে বের হয়ে যায়, এমনকি আমি জোনে পরে ক্লিয়ার হয়ে যাই। তো এখানে আমাদের বেঁচে ছিল এক রহিম ভাই, এমনকি আরবি মাফিয়া ভাই। তো এখানে আরবি মাফিয়া ভাই এখান থেকে ড্রপ লোড করতেছিল, তো সে এখানে পেয়ে যায় স্কার 3 লেভেলের। সে এখান থেকে স্কার না নিয়ে এসকেএফ নেই, সেটা তার ব্যাপার। তো সে এখান থেকে ওয়ান টপ দেওয়ার ট্রাই করে, কিন্তু এখানে তামিম তাকে ভালো করে ড্যামেজ দেয়। তো এখান থেকে সে একটা সুপার মেডিকেট করে নেয়। তো এদিকে আমাদের রহিম ভাই কিন্তু নক করে দেয়। তো আমাদের রহিম ভাই এখান থেকে নক করে দেওয়ার পরে তো সিবাতকে নক করে দেয়, তো সিবাতকে ক্লিয়ার করে দেয়। Double তো এখানে আমাদের kill. বেঁচে থাকে একমাত্র তামিম। তো এখানে দেখি রহিম ভাইকে তামিমকে মারতে যাবে, আমাদের আবি মাবিয়া ভাইকে তামিম আরবি আমাদের আবি মাবিয়া ভাইকে তামিম মেরে দেয়। তো এখান থেকে 1 ভার্সেস 1 ফাইট চলতেছিল। এখানে শুধু একমাত্র বেঁচে ছিল আমাদের আমাদের দিকে আমাদের রহিম ভাই আর ওই অপোজিট টিমে তামিম। তামিম এবং রহিম ভাইয়ের একটা কড়া লেভেলের ফাইট হয়। তো তো দুজনেই মোটামুটি ভালো প্রো প্লেয়ার। তো দেখা যাক কে কাকে পিটায় ভাই। তো এখানে অল্প Triple এইচপি দিয়ে আমাদের kill. রহিম ভাই তামিমকে হেডশট দিয়ে ফিনিশ করে দেয়। তো গাইস ইতিমধ্যে আমাদের এখানে 4 আর তাদের 2। তো তারা তো এখানে ওয়ান টপ ট্রাই করে, তো আমি এখানে ওয়ান টপ ট্রাই করি, এসে আমাদেরকে ভালো করে ড্যামেজ দেয়। তো আমি এখানে মেসেজ করে নিচ্ছিলাম। তো তারা আমি বুঝতে পারতেছিলাম তারা আমাদের পিছন দিকে ঘুরে আসবে, যার কারণে আমি এখানে ছিলাম। তো যেই ভাবে সেই গাছ তারা আমাদের পিছন দিকে ঘুরে আসে, কিন্তু এখানে সিবাস চলে যায়, এমনকি টাইম আসে আমাকে রাশ দিবে। আমি এখানে অফ করে দেই, আমি সেটা ক্লিয়ার করে দিই। First blood. তো এখান থেকে আমি একটু মেডিকেট করে নিয়েছিলাম। তো ইতিমধ্যে যে আমাদের রহিম ভাই এমনকি আমাদের আরবি মাটিয়া ভাই তাদের সাথে fight হচ্ছিল, এমনকি তারা দুজনকে মেরে দিতে সক্ষম হয়। তো আমরা এই রাউন্ডটা আবার পেয়ে যাই। তো এখানে আমাদের 5 হয়ে যায়, এমনকি তাদের 2। তো গাইস এখানে ফাইটের এই পর্যায়ে আমি রহিম ভাইয়ের সাথে সাথে যাই। তো আমি রহিম ভাইকে মোটামুটি একটা কাভার দেওয়ার চেষ্টা করি। তো এখানে আমাদের ওয়ান ট্যাপ দেওয়ার ট্রাই করি আমি একটা বান্দাকে, তো এখানে ওয়ান ট্যাপ দিতে পারি। মোটামুটি এখানে তামিম আমাকে ভালো পরিমাণে একটা ড্যামেজ দেয়। তো আমাদের রহিম ভাই এখানে একটা একটা বান্দাকে নক করে ফেলে। তো আরো এই জায়গায় একটা বান্দাকে নক করে ফেলে। তো এখানে রহিম ভাই একটা বান্দাকে knock করে ফেলে। তো First blood. মোটামুটি আমাদের পিছন থেকে একটা বান্দাকে knock করে, তো আমরা একটা করে দিই। তো এখানে আমাদের 6 ভার্সেস 2 হয়ে যায়। তো গাইস আমার রিমোটটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্টে জানাও। তো গাইস এখানে আমাদের 6 ভার্সেস 2 চলতেছে সিচুয়েশন। তো এখানে যদি আমরা এই রাউন্ডটা জিততে পারি তাহলে আমরা ম্যাচটা বুইয়া পেয়ে যাব। তো এখান থেকে আমি এবং রহিম ভাই চলে যাই তাদের উপর রাশ দিতে। তো এখান থেকে নক করে দেওয়া ভালো ড্যামেজ দেয়, রহিম ভাই সেটা চুরি করে, First blood. সেটা কোনো ব্যাপার না। তো এখান থেকে একটা যেহেতু ফিনিশ হয়ে গেছে, সেহেতু আর 2 জন বেঁচে আছে। তো এখানে বেঁচে আছে শুধু আমাদের তামিম আর সিবাত। তো আমরা তামিম আর সিবাতকে খুঁজি, তারা কিন্তু মোটামুটি ভালো একটা প্রো প্লেয়ার। তো আমি এখান থেকে তাদেরকে খুঁজতেছিলাম। তো দেখতে পাই যে ফায়ারের লোগো দেখাচ্ছে ওইদিকে, তো তার মানে তারা ওইদিকে আছে 2 জনেই। তো এখান থেকে এখান থেকে তামিম ভালো পরিমাণে একটা ড্যামেজ পাই। তো এখান থেকে আমরা সিবাতের সাথে ফাইট হচ্ছিল আরবি মাফিয়া ভাইয়ের। তো এখানে আমরা সিবাত আরবি মাফিয়া ভাইকে নক করে দেয়।
তো আমি ফাইট নিতে যাই আমরা সিবাতের সাথে, ওয়ান ট্যাপ দেওয়া ট্রাই করি কিন্তু ওয়ান ট্যাপ লাগে না। তো এখানে আমাদের সিবাত হচ্ছে যে অপোজিট টিমের মধ্যে সবচেয়ে ভালো ক্লো প্লেয়ার। ফাইটের এই পর্যায়ে সে আমাকে ভালো করে দেয়, সে আমাকে এমনি ফুটে দেয়। Double তো kill. এখানে তারা দুইজন মারা গেছে, শুধুমাত্র একজন অ্যালাইভ। তো এখানে 1 ভার্সেস 1 সিচুয়েশন আমাদের রহিম ভাইয়ের সাথে সিবাতের। তো আমি এখানে ট্রাই করি জোন থেকে একটু বের হওয়ার, যে আমি রহিম ভাই রিহাব দিতে আসে কিনা। তো মনে হয় না সে আসতে পারবে। তো তাই এনিমি যত সিবাত আমার কাছে আসে, তো আমি লোকেশন দিয়ে থাকি Double মেরে দেয়। kill. তো এখানে রহিম ভাই সিবাতের সাথে একটা ফাইট নেওয়ার ট্রাই করতেছিল মোটামুটি, এখন 1 ভার্সেস 1 সিচুয়েশন। তো 1 ভার্সেস 1 সিচুয়েশনে দেখি কে কাকে পিটাই দেয়। আমাদের রহিম ভাই কি পারবে যে ম্যাচটা বুইয়া করতে? তো এখানে রহিম ভাই Triple বিয়ার করতে সাথে kill. আমাদের সিফাত এখানে রহিম ভাইকে হেডশট দিয়ে মেরে দেয়। তো গাইস এই রাউন্ডে আমার হাত কেন জানি কাঁপতেছিল, কিন্তু আমি জানি না কেন কাঁপতেছিল। আমাদের 6 ও তাদের 3, আর এক রাউন্ড এই রাউন্ড জিতলে আমি হেরে যাবো, কিন্তু তাও আমার হাত কেন জানি কাঁপতেছিল। তাই তাদেরকে ওয়ান ট্যাপ ট্রাই করে এসেছে, কিন্তু ওয়ান ট্যাপ লাগে না। তো আমি আবার ওয়ান ট্যাপ ট্রাই করি, কিন্তু এখানে এএফসি মোটামুটি তারা খেয়ে দেয়। তো আমি এখান থেকে এখন বের করতে নেই। তো এখানে আমাদের আরবি ভাবিয়া ভাই একজনকে নক করে দেয়, কিন্তু আমি তামিমকে ওয়ান ট্যাপ ট্রাই করি, কিন্তু ওয়ান ট্যাপ লাগে না। তো আমি First এখানে blood. ডেজার্ট বাদ দিয়ে এবি 14 নেই হাতে। তো এখানে ভিতরে মাত্র একটা বান্দা আছে। তো আমরা অপেক্ষা করি যে সে বেরিয়ে আসুক, বেরিয়ে আসে নাকি তাকে মেরে দিই। তো এখানে আমাদের রহিম ভাইকে মেরে দেয়। আমি মোটামুটি ডিস্টেন্স মেনটেন করার চেষ্টা করি, যেন বের হওয়া মাত্র আমি হেডশট দিতে পারি। এই জন্য আমি মোটামুটি ডিস্টেন্স মেনটেন করি, কিন্তু ওদিকে আমাদের রহিম ভাই আমাদেরকে ইমোজির মাধ্যমে বোঝাচ্ছিল যে সে আমাদের উপর রেগে আছে। তার সে আমাকে বোঝাতে চাচ্ছিল যে রাশ দিতে, কিন্তু আমি রাশ দিই না, আমি অপেক্ষা করি সে আগে প্যাক থেকে বের হোক। প্যাক থেকে বের হওয়ার পরে আমি তাকে ওয়ান ট্যাপ দিব, হেডশট দিব এই জন্য। তো সে যেই মাত্র প্যাক থেকে বের হয়, তো আমাদের আবু মাদিয়া ভাই তার দিকে যায় ফাইট নেওয়ার জন্য। তো এখানে আমাদের আরবি মাফিয়া ভাই তার সাথে ফাইট করে, কিন্তু ওর মাথায় একটু লাঠি থাকতে মেরে দেই, আমি আমরা দুইয়ে তিন। তো গাইস ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে I can সাবস্ক্রাইব করে দিও। always দেখা find হচ্ছে my way পরবর্তী back কোনো home. ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ, গুড বাই।